ধরুন আপনি মরুভূমি দিয়ে গাড়ি চালাচ্ছেন। মরুভূমিতে যখন মানুষ গাড়ি চালায়, আগে তো জিপিএস ছিল না, তখন মানুষ ডিরেকশন কীভাবে বুঝতো, মরুভূমির এক পার থেকে আরেক পারে কীভাবে যাবে, সেটা করার জন্য একটা ইন্টারেস্টিং প্রসেস ছিল। সেটা হচ্ছে যতটুকু পর্যন্ত চোখ যায় ততটুকু দূরত্বে দুটো করে ড্রাম রাখা থাকতো। সেই ড্রামের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে বা হেঁটে যেতে হবে, সেটা টার্গেট থাকতো। ওই ড্রামটা পার হলে আবার পরবর্তীতে যতটুকু দূর চোখ যায় ততটুকু দূরে আরও দুটো ড্রাম রাখা থাকতো। এভাবে করে আসলে ঠিক পরবর্তী যে মাইলস্টোনটা, সেই মাইলস্টোনটা অ্যাচিভ করে এগুতে থাকলে একসময় কিন্তু মানুষ তার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যায়। সেই জন্য আমাদের আসলে লং টার্ম ভিশনের শুরুতেই কীভাবে পৌঁছাবো, এত বড় ভিশন, সেটা কীভাবে পুরোটা অ্যাচিভ করবো সেটা শুরুতেই জানা জরুরি না, বরঞ্চ আমার নেক্সট 1 বছর, নেক্সট 6 মাস, নেক্সট 3 মাস আমি আসলে কী করবো সেটা আমি ক্লিয়ারলি ডিফাইন করবো। তাহলে আমি বারবার কনফিউজড হয়ে যাব না। আর সেটা করার পর যখন আমি আমার মান্থলি গোল, উইকলি গোলও সেট করে ফেলতে পেরেছি, তারপর আমি একটা ইন্টারেস্টিং কাজ করব। এখানে একটা মজার গল্প আছে, গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। বেথলেহেম স্টিল কর্পোরেশন নামে একটা বড় কোম্পানি ছিল, যেটার মালিকের নাম ছিল চার্লস শোয়াব। তো তিনি দেখলেন যে তার কোম্পানির এমপ্লয়িরা তারা প্রপারলি কাজ করতে পারছে না, ডিমোটিভেটেড কিংবা প্রোডাক্টিভিটি কম। তিনি আইভিলি নামে একজন কনসালটেন্টকে নিয়ে আসলেন এবং সেই কনসালটেন্টকে বললেন যে এটা একটা সলিউশন বের করে দেন। আইভিলি প্রত্যেকটা এমপ্লয়ির সাথে কথা বললেন এবং যাওয়ার সময় চার্লস শোয়াবকে বললেন, আমি আপনাকে জাস্ট একটা সলিউশন দিয়ে যাব, যে সলিউশনটা যদি আপনি ফলো করেন এবং আপনার এমপ্লয়িরা ফলো করে, তারপর যদি রেজাল্ট আসে তাইলে আপনি আমাকে পেমেন্ট করবেন। চার্লস শোয়াব এবং তার এমপ্লয়িরা আইভিলি সেই সাজেশনটা ফলো করলো এবং 3 মাস পর আইভিলিকে ডেকে $25,000 একটা চেক লিখে দিল। $25,000 আজকের দিনে প্রায় 4.5 কোটি টাকা। সো এত দামি কি সাজেশন তিনি দিয়েছিলেন? সাজেশনটা ছিল খুবই সিম্পল। আপনি প্রত্যেকটা দিন, তারপর দিন ঠিক কোন কোন কাজ আপনার করতে হবে সেটার একটা লিস্ট করবেন এবং সেখান থেকে 6টা কাজকে আপনি প্রায়োরিটাইজ করবেন। সেই 6টা কাজকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট, তারপর মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে ইম্পর্টেন্ট, এভাবে 1 2 3 করে 6টা কাজের লিস্ট করবেন। পরদিন সকালে উঠে আপনি ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই 1 নাম্বার কাজটা, সেটা হয়ে গেলে 2 নাম্বার কাজটা, এভাবে 6টা কাজ কমপ্লিট করতে পারলে করবেন, কোনটা বাকি থেকে গেলে সেটা পরের দিনের লিস্টে ঢুকে যাবে। প্রতিদিন এভাবে যদি আপনি আপনার যে লং টার্ম গোল সেটার বেসিসে 1 বছরের 1 মাসের যে গোল, সেই 1 মাসের গোলের 1 সপ্তাহের গোল এবং কালকের যে গোলটা সেটার কাজগুলো আপনার ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, আপনার কিন্তু আর কনফিউজড হওয়ার কোনো উপায় নাই এবং সকালে উঠেই আপনি ক্লিয়ারলি জানেন আপনার আজকে কী করতে হবে এবং সেটা করা যদি আপনি শুরু করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি একটু 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 করে নিজের গোল বা পারপাসের দিকে এগিয়ে যেতে থাকবেন ইনশাল্লাহ।